নমস্কার বন্ধুরা, ডোনাস কিচেনে নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি বিটের লুচি বা পুরি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। চলুন দেখা যাক রেসিপিটা। আমি একটা বিট নিয়ে নিয়েছি, বিটটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। বিটটা কিন্তু আগেই ধুয়ে নিতে হবে। এবার আমি ছুলে নিয়ে কেটে নিয়েছি টুকরো করে, সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দেখুন পেস্ট করা হয়ে গেছে, এরকম হয়েছে পেস্টটা। এবার একটা থালাতে আমি 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা যারা ময়দা খান না তারা কিন্তু আটাও নিয়ে নিতে পারেন। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর সাদা তেল। এবার এই লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে হাত দিয়ে মেখে নিয়েছি। তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি বিটের পেস্টটা। এবার এটা দেওয়ার পরেও কিন্তু হাত দিয়ে একটু মেখে নিতে হবে। তারপরে মিক্সিতে যেটাখানে আমি পেস্ট করেছিলাম সেটার মধ্যে জল দিয়ে একটু সেই জলটা দিয়েই কিন্তু আমি এটা মেখে নিচ্ছি এবং একটা সফট ডো বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে। এবার এর ওপর একটু তেলটা দিয়ে তারপরে কিন্তু ঢেকে রাখতে হবে 20 মিনিটসের মতো। 20 মিনিটস হয়ে গেছে। এবার আবার একটু হাত দিয়ে মেখে নিয়ে ছোট ছোট করে লেচি বানিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। দেখুন সবগুলো লেচি করা হয়ে গেছে। এবার আমি বেলে নেব, যেমন করে আমরা লুচি বেলি সেভাবেই লুচিটাকে বেলে নিচ্ছি। এভাবে সবগুলো বেলে নেব। আপনারা যারা বানাননি কখনো তারা কিন্তু একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়, দেখতেও খুব সুন্দর লাগে। এবার সবগুলো দেখুন বেলা হয়ে গেছে আমার। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে তেলটা কিন্তু মিডিয়াম যখন গরম হবে তখন আমি এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। আপনারা আমার যেরকম শর্ট ভিডিওগুলো একটু দেখেন সেই রকম বড় ভিডিওগুলোও দেখবেন। আমি খুব ইজিভাবে শেখানোর চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি। দেখুন কতটা ফুলে গেছে। এরকমভাবে সবগুলোই একটা একটা করে ভেজে তুলে নেব। আরেকটা দেখাচ্ছি। লুচি যেভাবে আমরা বানাই সেভাবেই এটাকে ভেজে তুলে নিতে হবে। দেখুন ভাজার পরেও কিন্তু কালারটা খুব সুন্দরই লাগছে দেখতে। অনেক সময় বাচ্চারা খেতেই চায় না বিট, এরকমভাবে দিলে কিন্তু ওদের আর না বলে না। দেখুন কত সুন্দর লাগছে। এবার শুধু লুচি খেলে তো হবে না, তার সাথে কিছু তো দিতে হবে, তাই আমি এর সাথে আলুর দম বানিয়ে নিয়েছিলাম। কেমন লাগলো রেসিপিটা জানাবেন।